আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কীভাবে এই চাকরিটিতে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে, আবেদন শুরু এবং শেষ কবে। সো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করব, সহকারী হিসাব কর্মকর্তা। তো এই পদটিতে কিন্তু 19 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে এম.কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা 3 বছরের অভিজ্ঞতা সমেত বি.কম ডিগ্রি থাকতে হবে। তো তারপরে যে পদটি রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক। তো এই পদটিতে কিন্তু 37 জনকে নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, বিজ্ঞানে স্নাতক, বিএজি ডিগ্রি। তারপরে যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী। তো এই পদটিতে কিন্তু 14 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী, অভিজ্ঞতা থাকিলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী। তো এই পদটিতে কিন্তু 15 জনকে নিয়োগ করা হবে। তো এখানেও কিন্তু বিকম ডিগ্রি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী। তো এই পদটিতেও কিন্তু 14 জনকে নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে ন্যূনতম এইচএসসি পাস এবং টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20 শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদটিতে কিন্তু 13 জনকে নিয়োগ করা হবে। তো এখানেও ন্যূনতম এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। এখানে কিন্তু টাইপে বাংলা এবং ইংরেজি যথাক্রমে 30 এবং 20 শব্দের গতি থাকতে হবে। তো তারপরে যে বিষয়টি আলোচনা করব, যে সকল জেলার প্রার্থীগণ দরখাস্ত করতে পারবেন, মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে, অর্থাৎ 3টি জেলা ব্যতীত কিন্তু সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো তো তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা আবেদন কিভাবে করবেন। তো যারা আবেদন করতে চান তারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন bfidc.teletalk.com.bd। তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনপত্র পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদন শুরু হবে 27 মে 2024 তারিখ সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 13 জুন 2024 তারিখ বিকেল 5টায়। তো আবেদন করার কিন্তু 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে, তা না হলে কিন্তু আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো চলুন এখন কোন পদে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সে সম্পর্কে দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন 1 ও 2 নং পদের জন্য কিন্তু পরীক্ষার ফিস বাবদ 300 টাকা এবং টেলিটক সার্ভিসেস বাবদ 35 টাকা, অর্থাৎ সর্বমোট 335 টাকা। এবং 3 হতে যে 6 নং যে পদগুলো রয়েছে সেই পদগুলোর জন্য কিন্তু পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিসেস বাবদ 23 টাকা, অর্থাৎ সর্বমোট 223 টাকা প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রয়োজন হয় তো এই উপরে যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারছেন www.bfidc.gov.bd। তো এটি হচ্ছে এই বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে গেলে কিন্তু আপনারা অনায়াসেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।